বিদ্রুপ করছে স্যার আমাকে, আপনি দেখছেন তো? না না, আমি তোমাকে বিদ্রুপ করিনি কিয়া। আমি সত্যিই তোমাকে আমার মেয়ের মতনই ভাবতাম। আমি না সেই মেয়ের কাছ থেকে জেলে পাঠানোর উপহারটুকু সত্যি নিতে চাইছিলাম। আর এখন যে আমার শাস্তি হলো না বলে তুমি আঘাত পেয়েছো, এটাও তো সত্যি। তুমি নিজের মনকে জিজ্ঞেস করো না, এটা সত্যি না? তুমি কষ্ট পাওনি? আমি এই অফিসারের সামনেই বলছি, তুমি হাজার চেষ্টা করলেও ডিঙ্কার থেকে আমাকে সরাতে পারবে না। ডিঙ্কার সাথে না এই লড়াইটাতে তুমি খবরদার নেব না। আমি কিন্তু সবসময় চাই যে তোমরা সংসারে সুখী থাকো। আচ্ছা, আমার আর জীবনে কি পাওয়ার আছে বলো তো? আমার জীবনে তো অর্ধেকের বেশি সময়ই কেটে গেছে। এখনো আমি নিজের পথ খুঁজে চলেছি, নিজের পায়ের তলার মাটিটা খুঁজে চলেছি। আর তার জন্য আমি দিনরাত লড়াই করছি। সংসারের এই ছোটখাটো লড়াইয়ের মধ্যে আমি কিন্তু আর আটকে নেই কিয়া। তুমি যতই চেষ্টা করো আবার টেনে আমাকে এই সংসারের পাঁকে নামানোর, পারবে না। আমার গায়ে আর পাঁক লাগবে না। এই লড়াই আমার দেখা হয়ে গেছে। সত্যি বলছি, তুমি ডিঙ্কাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। তোমার সমস্যাটা কি বলো তো? তোমাকে কেউ খারাপ রাখতে পারবে না তুমি না চাইলে। তোমার জীবনে কোনো সমস্যা নেই। তোমার একটা মাত্র ননদ, সে তোমার সাথে পাচ্ছে, কিছুতে থাকে না। তাহলে তোমার কিসের সমস্যা কিয়া? ডিঙ্কাকে তুমি যদি এখনো বোঝাতে পারো না যে তুমি সংসারের ভালো চাও, আমি তোমায় বলছি ডিঙ্কা এখনো তোমার দিকে ফিরবে। কিন্তু তুমি যদি এইভাবে লড়াই করে যাও তাহলে কিন্তু ডিঙ্কাও লড়াইয়ের পথটাই বেছে নেবে। সত্যি বলো তো, সেটা কি তোমার জন্য ভালো হবে? আমি সত্যি বলছি কিয়া, আমি একদম চাই না তোমাদের সংসারটা ভেঙে যাক। তুমি তো এত বড় একটা চাকরি করো, এত দায়িত্বপূর্ণ কাজ করো, সংসারের এই সামান্য দায়িত্বটুকু তুমি পালন করতে পারছো না? তোদের কি দরকার ছিল বলতো আমার সাথে আসার? বললাম বাড়ি চলে যা, আমি অফিসে যাই, তা না আমার পিছন পিছন আমার অফিসে চলে এলি। অঙ্কিতা তো বাড়ি চলে গেল নাকি? তুমি একা অফিসে আসো সেটা চাইনি মা, সেই জন্য এলাম। কেন, অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। আমার পিছন পিছন ঘুরে কি হবে? গিয়ে নিজেদের কাজ কর না। কিয়াটাও তো একা একা চলে গেল। বারবার প্লিজ ওই নামটা না আমার সামনে উচ্চারণ করো না, ভালো লাগে না শুনতে। ডিঙ্কা, আমি এক্ষুনি কথা বললে তুমি হয়তো রাগ করবে, কিন্তু অর্ণাদি কিন্তু এর থেকে হাজার গুণে ভালো ছিল। এভাবে কেন বলছিস দিদি? আমি জানতাম তো তুমি এরম ভাবেই বলবে আমাকে, কিন্তু কম্প্যারিজনটা এসেই যায় আমার। তুমি আমাকে একটা কথা বলো তো, এই মেয়েটার সাথে ছোটদা ভাই কি করে সারা জীবন থাকবে, আর আমরাই বা কি করে থাকবো? এসব কি কথা? কোথায় ছোটদা ভাইকে একটু বোঝাবি, তা না ওদের ঝগড়ায় আরো ইন্ধন জোগাচ্ছিস। পৃথিবীতে সব মানুষ একরকম হয় না। জানি মা, পৃথিবীতে সব মানুষ একরকম হয় না, খুব ভালো করে জানি। সেই জন্যই হয়তো একসাথে থাকতে পারবো না। একরকম না হলেও যে সারাটা জীবন একটা মানুষের সাথেই কাটাতে হবে সেটা তো কোথাও লেখা নেই, তাই না? কেন বারবার একই কথা বলছিস ডিঙ্কা? জাম্পুটার সংসার ভেঙে যাচ্ছে, আমি কত চেষ্টা করছি ওটা ঠিক করার, তারপর তোরও যদি এরকম হয়, সত্যি বলছি আমার না একদম ভালো লাগে না। তোমারও অনেক কাজ আমার ভালো লাগে না মা, আমি আপত্তি করি, তুমি কিন্তু সেটা শোনো না। এই যে মহিলাকে এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য রাজি হলে, এই মুহূর্তে দাঁড়িয়ে এটার খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল। সবকিছুরই একটা হাই লাগার ব্যাপার থাকে, বুঝিস না কেন? আমার একটা সংসার আছে। হ্যাঁ, আমার হয়তো আগের সংসার ভেঙে গেছে, কিন্তু ভেঙে যাবার পরেও তো আমার একটা ছোট সংসার আছে, সেখানে তোরা আছিস। সব করলে যদি তোদের কোনো অকল্যাণ হয়, আমি সেটা চাইনি রে। তাছাড়া আমি তো একজন মা হয়ে ওটা আমি কোনোদিনই করতে পারিনি। আমার বাধা ঠেকেছে।
আর সব থেকে বড় কথা হলো তোদের পাপা তো আমার মনের মধ্যেই নেই। সে কি করলো না করলো তাতে আমার কি আসে যায় বলতো? আমার কিচ্ছু এসে যায় না। তুমি মুখে স্বীকার নাই করতে পারো মা, কিন্তু আমরা সবাই জানি বাবা এখনো তোমার মনের মধ্যে আছে। ঠিক আছে, অনেক পাকা পাকা কথা তোমার আমি শুনে নিয়েছি। আমাকে অফিসে পৌঁছে দেওয়া হয়ে গেছে, এবার তোমরা বাড়ি যাও। আরো কিছুক্ষণ থাকি না মা, একসাথে বাড়ি যাবো। কেন? কি দরকার আমি বুঝতে পারছি না তো। এমনিতেই কি আর চাইছিল না তুই এখানে আসিস, আমার সাথে আসিস, জোর করে এলি। এখন যা, বাড়ি যা। ও চাওয়া না চাওয়ার উপর সবকিছু ডিপেন্ড করে না মা। ও যেগুলো চায় না সেটা ওর সামনে আরো বেশি করে করব। সবে তো শুরু হলো। তার মানে তুই অশান্তিটা জিয়েই রাখবি? মানে আমি অশান্তি জিইয়ে রাখছি? মানে তুমি আমায় দায়ী করছো অশান্তির জন্য? মা, কিয়া বাচ্চা মেয়ে নয়। তোমার কি মনে হয় সেদিনকার ঘটনার পর কিয়া মানে একদিনের মধ্যে দারুণ ভালো হয়ে যাবে, সুবোধ বালিকা হয়ে যাবে? কোনোদিন হবে না মা। একটা মানুষ যদি মন থেকে আমার সাথে থাকতে না চায়, তুমি যতই জোর করো না কেন, সে কোনোদিনই থাকবে না, যতক্ষণ না তার নিজের থেকে মনে হবে। আর সত্যি কথা বলতে কি, আমিও পারছি না অ্যাডজাস্ট করতে মা। দরকার হলে আমি মুম্বাই যাব, সেখানে গিয়ে স্ট্রাগল করব। নিশ্চয়ই আমার পেছন পেছন চাকরি ছেড়ে আসবে না। আমার পক্ষে সত্যি ওর সাথে অ্যাডজাস্ট করা সম্ভব হচ্ছে না। ডিঙ্কা, আমার কথা শোন, সংসারটা এভাবে ভাঙিস না ডিঙ্কা। যে সংসারটা তৈরি হয়নি, আলাদা করে সেটা ভাঙার কি প্রয়োজন আছে মা? একটা কথা বলি মা, প্রত্যেকের জীবনেই তো সুখে শান্তিতে থাকার অধিকার আছে, তাই না? তোরা যদি ভেবে থাকিস তোদের রোহিত আঙ্কেল সারা জীবনে কলকাতা শহরে থাকবে, সেটা তো ভুল না। ওনাকে তো ফিরতে হবে। হ্যাঁ, ফিরতে তো হবে। রোহিত আঙ্কেল, রোহিত আঙ্কেল, মা বলছে তুমি কলকাতা থেকে চলে যাচ্ছ, আবার বিদেশে ফিরে যাচ্ছ। কবে? হ্যাঁ, ওই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে আমি ফিরে যাব। তো সেটা একবারও আমাদের বললে না। বললেই বা কি হতো দিঠি? এখানে কি আমার কেউ আছে আটকানোর মতো? তোমাকে আটকে রাখার ক্ষমতা থাকলে তোমাকে আটকেই রাখতাম রোহিত আঙ্কেল, যেতে দিতাম না। বিষয়টা ক্ষমতার নয় দিঠি, বিষয়টা ইচ্ছের। মানে তুমি যদি আমাকে বলো যে রোহিত আঙ্কেল তোমাকে আমার খুব দরকার, তুমি প্লিজ যেও না, তুমি থাকো, তাহলে হয়তো ভেবে দেখতে পারি। রোহিত আঙ্কেল, আমি বলছি, আমি তো জানতাম না তুমি চলে যাবে। আমি তোমায় বলছি তুমি থাকো না, আমাদের জন্য থাকো, প্লিজ আমার জন্য থাকো। রোহিত আঙ্কেলকে এভাবে আটকাস না ডিঙ্কা। ওনার জন্য একটা বিরাট বড় পৃথিবী অপেক্ষা করে আছে। শুধুমাত্র তোদের সুখ সুবিধের জন্য উনি এখানে থেকে যাবেন, এটা আশা করা তো ভুল, তাই না? আচ্ছা, ও তোমার ছেলে বলে যখন ও আমার সাথে কথা বলবে, আমাদের কথোপকথনে তুমি প্রবেশ করবে। কথাগুলো আমার সামনে হচ্ছে তাই বললাম। যাকে আমি একটু ওদিকে যাচ্ছি, আমার ওই অর্ডারগুলো এসে গেছে। মিস্টার ব্যানার্জিকে সুপারভাইজ করতে পাঠিয়েছিলাম, ওনার সাথে আমি একটু কথা বলে আসি। একটু পরে যেতে পারো, আমি বেশিক্ষণের জন্য আসিনি তো, তাই। রোহিত আঙ্কেল, একটু চা বলবো, চা খাবে? না, আজ আর চা খাবো না টিঙ্কা। কি হয়েছে রোহিত আঙ্কেল তোমার? ইউজুয়ালি অফিসে এলে এক কাপ চা তো খাও। মন খারাপ? কি হয়েছে বলো না। আমার তো কিছু হয়নি, আমার যে কিছু হতে নেই। আমার কিছু হয়নি আর আমার কিছু হতে নেই, এই দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে রোহিত আঙ্কেল। আর সেই পার্থক্যটা বোঝার মতো বয়স বা বুদ্ধি আমার আছে। তুমি পাল্টে যেও না রোহিত আঙ্কেল। আমাদের এই সাংঘাতিক জীবনটার মধ্যে তুমি আলোর মতো। তুমি পাল্টে গেলে আমার একদম ভালো লাগবে না। আমি কেন পাল্টাতে যাব দিদি? একটা মানুষের মধ্যে না অনেক রূপ থাকে। ধর, একজন মানুষ তোমাকে সাহায্য করার চেষ্টা করছে, আর তুমি তার প্রত্যেকটা মুহূর্ত রক্তাক্ত করে দিচ্ছ।
তাহলে কি সেই ব্যক্তিটির তোমার পাশে দাঁড়াতে আর ইচ্ছে করবে, নাকি সেটা তার প্রতি জাস্টিস হচ্ছে বা হবে? কথাটা কি আপনি আমাকে বলছেন রোহিতদা? আমার ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে। আপনার যদি কিছু আমাকে বলার থাকে আপনি ওদের সামনেই বলুন, অসুবিধা নেই। আমি আপনাকে রক্তাক্ত করেছি? কি কি রক্তাক্ত করেছি আমি? কি এমন অপরাধ করেছি? আমি দেখছি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই আমি অপরাধী হয়ে গেলাম। সারা পৃথিবীতে আমার কোথাও দাঁড়াবার জায়গায় রইল না। আমি আমি কাউকে খুশি করতে পারলাম না। সবাই শুধু আমার বিরুদ্ধে অভিযোগ করে গেল।